অ্যানথ্রোপিকের সিইও বলেছেন আগামী 6 মাস পর যত রকম কোড লেখা হয়, প্রোগ্রামাররা যত কোড লেখেন তার 90% লিখবে এআই। এদিকে মাইক্রোসফটের সিইও বলেছেন স্যাস অর্থাৎ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস সেদিন শেষ, আসছে এআই এজেন্ট। অন্যদিকে গুগল প্রথম তার ফিজিক্যাল রোবট উন্মোচন করেছে। এদিকে সুইডেনের ছোট্ট একটি কোম্পানি মাত্র 10 থেকে 15 জন লোকবল নিয়ে লাভেবল নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছে, যেখানে আপনি প্রম্পট দিলে সে আপনাকে ওয়েবসাইট বানিয়ে দেবে এবং অ্যাপ বানিয়ে দেবে। পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সময়টা খুব ক্রেজি, থিংস আর রানিং সো ফাস্ট। কোথায় যাচ্ছি আমরা, কিভাবে প্রস্তুত থাকতে হবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এআই এর বর্তমান যে রেস চলছে কোম্পানিগুলোর মধ্যে, বড় বড় জেনারেটিভ টুল যেগুলো মার্কেটে আছে এই মুহূর্তে, চ্যাটজিপিটি, লামা, ডিপসিক, গ্রক, ক্লাউড, অতি সম্প্রতি একটি এসেছে ম্যানাস। সো এগুলোর মধ্যে রেস চলছে আসলে কে কত কম খরচে কত ইফেক্টিভ সলিউশন বের করে দিতে পারে, কারণ অ্যাক্সেসটা সবার কাছে অ্যাভেলেবল। পৃথিবীর প্রায় 800 কোটি মানুষের মধ্যে 700 কোটি মানুষের হাতে মোবাইল। সো যে যত দ্রুত যত কম খরচে সলিউশন বের করতে পারবে সেই আসলে ভবিষ্যৎ এআই বিশ্বের নেতৃত্ব দেবে। সো যে জন্য কোম্পানিগুলোর মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে। এআইকে কন্ট্রোল করার যে একটা আলোচনা ছিল, মনে হচ্ছে আমরা ওখান থেকে অনেক দূরে সরে এসেছি, কারণ কারো মাথায় কন্ট্রোলের চিন্তা নেই। কে কত বেটার সলিউশন কত সহজে কত ফাস্টার ওয়েতে বের করতে পারবে, এই রেসে গিয়ে আসলে নীতি নৈতিকতা আর কথা আর এখন কেউ বলছে না, যেটা আসলে ভালো ফলাফল বয়ে আনবে না। সো এলএলএম মডেল, জেনারেটিভ এআই এর পরের ধাপ এআই এজেন্ট। আমরা আগের একটি ভিডিওতে আলোচনা করেছি এআই এজেন্ট কি। বর্তমান যে এক্সিস্টিং এলএলএম টুলগুলো আছে, আপনারা নিশ্চয়ই সবাই এগুলো ব্যবহার করেছেন। আপনারা জানেন এগুলোতে আসলে এটা গুগল সার্চের একটা আপডেট ভার্সন বলা যায়। আপনি এখানে প্রম্পট দিবেন, সে আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশন আপনার মতো করে সাজিয়ে দিবে। এটা টেক্সট আকারে হতে পারে, এটা ভিডিও, অডিও, ইমেজ আকারেও হতে পারে। এটা হচ্ছে বর্তমান এলএলএম মডেল যেগুলো আছে এগুলোর কার্যক্রম। তো ফিউচারে কি আসলে এটা দিয়ে মানুষ সন্তুষ্ট না। মানুষ চায় এমন একটা জিনিস যেটা কমান্ড শুনে কাজটা করিয়ে দেবে, নট জাস্ট ইনফরমেশন। অনলাইন খুঁজে খুঁজে যেখানে যাওয়ার গিয়ে প্রয়োজনীয় অ্যাকশন নিয়ে কাজটা করে দেবে। তো সেটার জন্য বিভিন্ন কোম্পানি বের হয়ে যায়, N8N, Zapier, তারপরে make.com। ওইসব টুলসে গিয়ে আপনি এলএলএম নোড ব্যবহার করে আপনি আপনার প্রয়োজনীয় ওয়ার্কফ্লো সাজাতে পারেন, যেটা পরে আলটিমেটলি আপনি এআই এজেন্টে যেটাকে রূপ দিতে পারেন, সেটা হচ্ছিল। কিন্তু কোম্পানিগুলো আসলে নিজেরাই চাচ্ছে এআই এজেন্টের এআই, এই যে তাদের স্ট্যাটিক যে এআই, এটাকে এজেন্টিক রূপ দেওয়ার। তো এরই ধারাবাহিকতায় ওপেন এআই চালু করেছে তার অপারেটর। এটা কাইন্ড অফ এআই এজেন্ট। আপনি এটাকে কমান্ড করবেন, প্রম্পট দিবেন, সে অনুযায়ী সে আপনার ব্রাউজার কন্ট্রোল করবে, আপনার কিবোর্ড মাউস সব কিছু সে কন্ট্রোল করে, সে কাজটা আপনাকে করে দেবে। সেটা জাস্ট তারা অ্যানাউন্স করার পরপরই চাইনিজ একটি কোম্পানি ম্যানাস মাত্র 50 থেকে 60 জন মিলে একটা কোম্পানি করেছে, সেটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। তারা নিজেরাই এআই এজেন্ট। আপনি ওখানে প্রম্পট দিবেন, তারা শুরু থেকেই এই ধারণা নিয়ে এসছে আপনি প্রম্পট দিবেন, সে অনুযায়ী তারা কাজ করে দেবে। লেটস সে আপনি চিন্তা করুন যে আপনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করেন, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব। আপনি জাস্ট প্রম্পট দিবেন যে এই সাবজেক্টের উপরে আমাকে ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, টুইটারের জন্য এবং লিঙ্কডইনের জন্য পোস্ট ক্রিয়েট করে দাও। পোস্টটা হতে হবে ওই প্ল্যাটফর্ম রিলেটেড, ওটার সাথে যাই এরকম পোস্ট, এবং ইমেজ জেনারেট করে দিবে, এবং ইউটিউবের জন্য দিবে ভিডিও। এগুলো জেনারেট করার পরে প্রয়োজনীয় এসইও সহকারে এগুলো গিয়ে ওখানে প্ল্যাটফর্মে পোস্ট করে দেবে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ইটস এ ম্যাজিক। সো ম্যানাসে সেটা করা সম্ভব, যদিও তারা এখনও বেটা ফরম্যাটে আছে, মার্কেটে ফুল ফেজ এখন আসেনি, খুব শীঘ্রই আসবে। তারা তাদের ক্যাপাবিলিটি অলরেডি দেখিয়েছে, পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। এদিকে একটি কোম্পানি লাভেবল, মাত্র 15 থেকে 20 জনের একটি কোম্পানি, তারা অ্যাপস বানাচ্ছে। আপনি প্রম্পট দিবেন, ওখানে অ্যাপস হয়ে যাবে।
আপনি প্রম্পট দিবেন, আপনার ওয়েবসাইট মেক রেডি, ইটস রেডিমেড ওয়েবসাইট, জাস্ট পোস্ট করেন, আপনার লাইভে দিয়ে দেন ওয়েবসাইট। সো আমরা কোথায় যাচ্ছি বুঝতেছেন। এআই এজেন্ট নিয়ে কোম্পানিগুলোর মধ্যে এই একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। মাইক্রোসফটের কোপাইলটকে তারা এজেন্টিক রূপ দেওয়ার চেষ্টা করছে, সব কোম্পানিগুলো আসলে ওইদিকেই ছুটছে। সো এআই এজেন্ট সম্পর্কে যাদের ধারণা আছে বা এতক্ষণ যা বললাম বুঝতেছেন যে আসলে অনলাইন কেন্দ্রিক যে কাজগুলো সেগুলো সে আপনাকে করে দেবে। কম্পিউটারে বসে একটা মানুষ যা করতে পারে, যা করে, এআই এজেন্টের দ্বারা সব করা সম্ভব। হ্যাঁ, আসতে সময় লাগবে, প্রথম দিকে অনেক ট্রায়াল অ্যান্ড এরর হবে, প্রবলেম হবে, বাট দে আর কামিং, এবং ভেরি সুন, আই হোপ উইদিন 1 year এআই এজেন্ট উইল বি ইফেক্টিভ মোর দেন হিউম্যান বিং। আমরা যা করতে পারি তার চেয়ে বেটার এআই এজেন্ট উইদিন 1 year আসবে। এরপর কি, কম্পিউটার কাজ আপনি করছেন, কিন্তু ফিজিক্যাল দুনিয়ার কাজ কে করবে? আমি ফিজিক্যাল লেবারের কথা বলছি, ধরুন কনস্ট্রাকশন, রাস্তাঘাটের কাজ, যেগুলো তো ফিজিক্যাল হাতের কাজের, হাতের যেখানে প্রয়োজন হয়, যেখানে শুধু কম্পিউটারে কিবোর্ড মাউস দিয়ে আপনি করতে পারবেন না, সেটা কি? সেটার জন্য দরকার রোবট। চলে এসেছে অলরেডি, আমি প্রথমেই বলেছিলাম গুগলের জেমিনাই তাদের প্রথম ফিজিক্যাল রোবট লঞ্চ করেছে, মার্কেট এখনো ছাড়েনি, পাইলট প্রকল্পে আছে, বাট ইটস অ্যামেজিং। আপনি চিন্তা করুন, আপনি একটা রোবট বানালেন, এটার ব্রেইনের মধ্যে এআই দেয়া। ছোটবেলায় যেসব মুভি দেখতেন বা ভারতীয় দক্ষিণ ভারতীয় একটি খুব জনপ্রিয় মুভি ছিল রোবট, রজনীকান্তের, যে মানুষ রোবট বানিয়েছে, রোবটকে আর তারা কন্ট্রোল করতে পারছে না। মিন ওই সময় এগুলো খুব হাস্যকর মনে হতো, বাট ফিউচারটা আসলে তেমনই হতে যাচ্ছে, হতে পারে। সো এগুলোর কন্ট্রোল যদি না থাকে আমাদের হাতে, খুব বিপজ্জনক। এআই রোবট আসছে। আরেকটা কনসেপ্ট আইওটি, ইন্টারনেট অফ থিংস। আপনার বাসার সব ডিভাইস, লাইট, ফ্যান, চুলা, পানির ট্যাব, এভরিথিং উইল বি কন্ট্রোল বাই এআই and internet. That's called Internet of Things, IoT technology. So IoTও আসছে খুব জোরে সোরে মার্কেটে, মার্কেট খুব ক্রেজি দিকে মুভ করছে, এবং আমরা খুব আর্লি স্টেজে আছি। এআই রেভলিউশনের খুব আর্লি স্টেজে আমরা আছি। আপনার উচিত এআই শেখা, এটাকে কাজে লাগানো। অপরচুনিটি, প্রচুর অপরচুনিটি অলরেডি ক্রিয়েট হয়েছে। আপনি খোঁজ খবর রাখলে আপনি বুঝতে পারবেন, প্রচুর অপরচুনিটি অনলাইনে ক্রিয়েট হয়েছে। কারণ আমি এখন যা দেখছি, স্মার্ট, এই যুগের স্মার্ট যারা, বিশেষ করে যাদের বয়স 30 নিচে, আমি দেখছি তাদের বড় একটা অংশ যারা আসলে গেমটা সম্পর্কে যাদের আইডিয়া আছে, তারা আর জবে ঢুকছে না এখন। তারা নিজে নিজে অনলাইনে অনেক রকম অপশন আছে মানি মেক করার, বৈধ পথে। আপনি ইলিগাল করতে চাইলে সেটারও রাস্তা আছে, বাট বৈধ পথে প্রচুর টাকা আর্ন করা, স্পেশালি পিপল লাইক ইউ, বাংলাদেশ থেকে যারা দেখছেন, $1 120 টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার আর্ন করছে বৈধ পথে প্রচুর মানুষ আমি চিনি, জানি অনলাইনে, যাদের কমিউনিটির সাথে আমি যুক্ত। সুতরাং এগুলোর জন্য প্রস্তুত থাকুন, নিজেকে সমৃদ্ধ করুন এআই এর জ্ঞানে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে এই জ্ঞানগুলো আপনাকে দেয়া। কারণ যে জিনিসটা আসছে আমরা এটাকে মোকাবেলা করতে পারবো না, সুতরাং এটাকে কিভাবে বেটার করা যায় সেদিকেই তাকিয়ে থাকা উচিত। আপনি যদি এটার থেকে নিজেকে মুখ ফিরিয়ে নেন যে না এটা দাজ্জালের জিনিস, এআই আসলে পৃথিবী ধ্বংস করবে, দ্যাটস, আই এগ্রি, আমারও তাই মনে হয়, বাট এই জিনিসটাকে এভাবে আপনি ওপেন স্কাই ছেড়ে দিয়েন না। আমার মনে হয় আমরা যারা বিশেষ করে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে, এটাকে ইউজ করতে শিখুন। যেমন ধরেন ডিপসিক কিন্তু ওপেন সোর্স, ফেসবুকের লামা ওপেন সোর্স। আপনি এটাকে নিজের কম্পিউটারে অথবা নিজের সার্ভারে আপনি এটাকে ডাউনলোড করে, এটাকে ইনস্টল করে সেখানে নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন। শুধু শুধু বসে বসে অলসের মতো কমপ্লেন করে যে সব নিয়ে গেল, এআই এসে শেষ করে ফেলবে, নো, আই মিন ইউ স্টিল ক্যান কন্ট্রোল দ্য থিং। আপনি অনেক কিছু এখনো কন্ট্রোল করতে পারেন, ডু ইট। 8-10 জন মিলে একটি টিম করুন, 4-5 জন মিলে একটি টিম করুন। আমি কোম্পানিগুলোর উদাহরণ দিচ্ছিলাম, ম্যানাস এবং লাভেবলের। অনেক কিছু পসিবল। বিগ কোম্পানিগুলোরই বরং প্রবলেম, ছোট ছোট এন্টারপ্রাইজগুলো খুব এগিয়ে আসছে, কারণ এআই জানতে চায়, বুঝতে চায়, এআই নিয়ে কাজ করতে চায়। এই মেন্টালিটির স্মার্ট 4-5 জন মানুষ, 10 জন মানুষ যদি একসাথে হয়, 10টা স্টুডেন্ট যদি এক জায়গায় হয়, একটা প্রজেক্টে কাজ শুরু করে, ইট উইল বি অ্যান অ্যামেজিং থিং। দে ক্যান ক্রিয়েট ক্রেজি স্টাফ, ট্রাস্ট মি, এটাই হচ্ছে। সুতরাং লেগে থাকুন, শিখতে থাকুন, খুব কষ্ট করার দরকার নাই, স্মার্ট হতে হবে, ক্রিয়েটিভ হতে হবে। খুব বেশি প্রোগ্রাম জানার দরকার নাই, কিচ্ছু জানার দরকার নাই। টুলস আর অ্যাভেলেবল টু মেক এভরিথিং হোয়াট ইউ ওয়ান্ট। জাস্ট আপনাকে সেটা করতে হবে, করে দেখাতে হবে। বি প্রিপেয়ার্ড। ভবিষ্যতের জন্য চাকরি বাকরি কী হবে, কোন কাজ কবে এআই নিবে, এআই কার কাজ
খেতে পারবে, কোনটা খেতে পারবে না সেটা কোনো কথা না। কবে এআই আপনার চাকরি খাবে সেটা হচ্ছে কথা। বি প্রিপেয়ার্ড, অপরচুনিটিস আর দেয়ার, অ্যাভেলেবেল অপরচুনিটিস, ওগুলা ধরার চেষ্টা করুন। আমরা একটা ট্রান্সফরমেশন মোমেন্টে আছি। শুধু শুধু জিনিস এই যে অন্যজনকে ব্লেম দিয়ে, অজুহাত দিয়ে আসলে কোনো কাজ হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্য টিউটোরিয়াল এবং টেক দুনিয়ার সর্বশেষ খবর নিয়ে আমরা চেষ্টা করবো আপনার সামনে হাজির হওয়ার। সবসময় দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।